ব্রজবাসী সরকার। ঠিক আছে, সাবস্ক্রাইব করবে তো, আরও সবাইকে বলবে। ঠিক আছে। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাবো, বেরাবো। তো চলুন আমার সাথে। কৃষ্ণ 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 হর হর মহাদেব। তো গাইজ, হেলমেট পরে নিয়েছি, কলার করে নিয়েছি টাইট, আর যাবো এবার কাজে। তো গাইজ, গ্লাভস মাস্ট পরতেই হবে। গ্লাভস পরে বেশ মজা এসে গেছে বাইক চালিয়ে। হরে কৃষ্ণ কৃষ্ণ। আজকে গাইজ কটায় ঘুমিয়েছি জানেন? 4টের সময় ঘুমিয়েছি, 3:30 4টের সময় ঘুমিয়েছি। ওই মোবাইল স্ক্রল করতে 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 পুরো আজকে 12টা বেজে গেছে। চোখ মুখ জ্বালা করছে, ঘুম হয়নি তো হবেই তো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে শ্যাম। 6 7 8, 8টা বেজে গেছে ভাই। হ্যাঁ গাইস, তো কিছু রিপোর্ট প্রিন্ট করা ছিল, সেগুলো প্রিন্ট হয়ে গেছে। এখন বেরোবো কাজে। আর ওদিকে মা ভিডিও বানাচ্ছি বলছে তো ব্যাস, এখন বেরোতে হবে তাড়াতাড়ি, অনেক লেট হয়ে গেছে ভাই। এই দেখুন, সানসেট পে সোনা হে। সরো, আমার লেট হয়ে গেছে। সর এদিকে আসো, লাইটটা অফ করে রেখেছে ঘরের। জুতোটা ভাই ওই তলায় কে রাখে। আমি আসলাম। হ্যাঁ গাইস, তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর চলুন আজকে দিকটা শেয়ার করবো আপনাদের সাথে, তো আমার সাথে দেখতে থাকুন। টাটা। হ্যাঁ গাইস, তো ওই যে লেফট হ্যান্ডে একজন জুতো সেলাই করছে, আর রাইট হ্যান্ডে ডক্টর টিকে বিশ্বাসের বাড়ি। তো চলুন দেখি ডক্টর টিকে বিশ্বাস কী করছে, কত পেশেন্ট ভিড়। লেফট হ্যান্ডে বাপরে বাপ ভিড় লেগে গেছে। হ্যাঁ গাইস, তো ভিডিওটা এখন আপলোড দেবো। আর আজকের টোটাল কালেকশন হচ্ছে, আমি এটা ক্যালেন্ডারে সেভ করি, তো 8:30টার সময় হচ্ছে রিমেডি পয়েন্টে একটা কালেকশন আছে। বাট এই যে টাইমিংটা সেট করা আছে, টাইমিংটা ঠিক এভাবে আজকে হবে না, সব উলট পালট হয়ে গেছে। টাইমিং 7টার সময় বাড়িতে 2জন কালেকশন এসেছিলো, তাদের হয়েছে। তারপরে 9টার কালেকশন এখন 8:30টার সময় চলে এসছে।
8:30 এখানে একটা কালেকশন করব, করার পরে 8:30 আবার আরেকটা রিমেডি পয়েন্ট আছে শরৎ কলোনি, ওখান থেকে হচ্ছে 9টার সময় 5 নম্বর খলিশাকোটা উৎপলদার ওখানে যেতে হবে। ঠিক 9টার সময় আবার একটা সেম বেলঘড়িয়াতে আছে। ঠিক 9:30 আবার ওমাদের কালেকশন আছে নীলাচলে। ঠিক তারপরে 10টার সময় মৌসুমি কর্মকারের কালেকশন আছে। তো ব্যাস আজকের টাইমিংটা পুরো ম্যানেজ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। হে গাইস, তো যারা দুর্গানগর ইস্কন মন্দির চেনে না তাদের জন্য একটা মেসেজ। এ হচ্ছে ঢালাই কারখানা, ঠিক আছে? ঢালাই কারখানা থেকে জাস্ট একটু এগাবেন, সিগন্যালটা পার করবেন, জাস্ট এই যে সিগন্যালটা পার করলাম। আমি একটু দেখিয়ে দিই আপনাদের। আপনারা মানে অনেকেই জিজ্ঞেস করে যে দুর্গানগর ইস্কন কোথায়, দুর্গানগর ইস্কন কোথায়, আমার না ভীষণ রাগ হয় যে দুর্গানগরের ইস্কন মন্দির চেনে না। ইনফ্যাক্ট দুর্গানগরের ইস্কন মন্দিরের আশেপাশের লোকও অনেকেই ইস্কন মন্দির চেনে না দুর্গানগর। তো খুব খারাপ এটা। তো গাইজ এই হচ্ছে এই যে টিনের যে পুরো ব্যারিকেডটা দেখা যাচ্ছে, টিনের এই পুরো ব্যারিকেডটাই হচ্ছে ইস্কন মন্দির। এই যে দেখাই যাচ্ছে মোটামুটি। তো গাইজ এটা হচ্ছে ইস্কন মন্দির। তো টাটা, আমি যাচ্ছি এখন বেলঘড়িয়া। গাইজ তো দেখুন এখানে কতগুলো পুলিশের সিকিউরিটি ক্যাম্প লাগিয়েছে এরা সব। ভাই একটা জিনিস ভাই হেভি সিরিয়াসলি মজা পেলাম যে মানুষ সব ক্যামেরা দেখে মানে কি ভদ্র সাজছে ভাই। ন্যাচারালি আই রেসপেক্ট আওয়ার সিকিউরিটি সিস্টেম, বাট ন্যাচারালি এত ভদ্র হয় না। এরা ক্যামেরা দেখলেই ভাই এখন অ্যালার্ট হয়ে যায়। যেমন দূরে ট্রাফিক পুলিশ দেখলে ড্রাইভার অ্যালার্ট হয়, ঠিক সেইভাবেই এখন পুলিশ ক্যামেরা দেখলে অ্যালার্ট হয়ে যায়। কেন সব ট্রান্সপারেন্ট তো। আর গাইজ সব কিছু ট্রান্সপারেন্ট থাকাটাও ভীষণ প্রয়োজন। তার কারণ গাইজ এখন স্পিড দেখুন 67 কিলোমিটার পার হওয়ার, আর সামনেই একটা গাড্ডা আছে, ডুম বাম। আপনার জীবনটা এলো খুব। হরে কৃষ্ণ। হ্যাঁ আসি। তো গাইজ আমি যাচ্ছিলাম হচ্ছে আপনার রথতলা। তো 2 নম্বর ডানলপের যে কাটা গেটের ওখান দিয়ে ওনারা লিফট চেয়েছিল দুজনে। তো লিফট দিলাম, লিফট দেওয়ার পরে উনি নামলো আর আমার পিঠে হাত বুলিয়ে বলছে গড ব্লেস ইউ, ভালো থাকবেন। তো উনি যে হাত বুলিয়ে দিল এটা আমার ভীষণ ভালো লাগলো আর কি। ন্যাচারালি এরকমটা হয় না। মা কি করছো? সেই চাটনি এখনো খাচ্ছ? সে কবে বানানো এই চাটনি? 3-4 দিন আগে। মা কখন উঠেছো ঘুমের থেকে? এখন? কেন? মা স্নান হয়ে গেছে তোমার? গুড় দিয়ে খাচ্ছ? জল পড়ে গেল? কালকে রাতে ঠান্ডা পড়েছিল? হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি, এখন করব ব্রেকফাস্ট। আর এদিকে এই যে দিদমা এখনো খাওয়া দাওয়া করছে। আর ব্রেকফাস্টে আজকে এখানে নিয়ে নিলাম
এক হাতা ভাত, আর এক হাতা নিয়ে নিই একবারে। তো আর এক হাতাও নিয়ে নিলাম, আর এক হাতা একবারেই নিয়ে নিই। তো ব্যাস, আর এক হাতাও নিয়ে নিই। আর না, তোমার এক হাতে ভাত দিই। তুমি যেন পাখা ভাও খাইনি না সব সময়। একটা লবণ নিলাম, লেবু, আর এখানে হচ্ছে ভাত দেন। মূলো, এখানে হচ্ছে সবজি, আর এখানে হচ্ছে ডাল, ভেজ ডাল। যাইয়ে ফটক তুলিয়ে এসে দেখি সোনার বৃন্দাবন, যাইয়ে দেখো কোথায়? যেখানে কীর্তন হচ্ছে। ওপরে সব জনগণরা গান গেছিতে, আর নিচে ওই ক্যামেরা করিয়ে ফটক তুলে ক্যামেরার মধ্যে সব গান গেছিতে। যাইয়ে দেখে আয় কোন দিকে? হাজিগঞ্জে। যাইয়ে দেখে আয়। হ্যাঁ গাইস, তো এই যে শির নিয়ে এসেছিল এক বাটি, আর হচ্ছে প্রসাদ। তো এটা খাওয়ার পরে আমি আরও 4 বাটি শির নিয়ে আনতে পাঠিয়েছি। আমি যে বললাম 2 বাটি চিনি আনতে, দিল না। এই তুমি ধরো দিন, দাও, 4 বাটি আনতে পারতে। কিছু কর। ওর উপরে কেন? এর উপরে, এর উপরে চলে এসছে। 4 বাটি চেয়েছিলাম, 3 বাটি চিনি গাইজ। 1 2 3। আর এদিকে এই হচ্ছে প্রসাদ। হয় মা, আসলাম, আমার লেট হয়ে গেছে। বাবারে, আসলাম। তো সামনের ট্যাক্সিটা দিয়ে বিভৎস ধোঁয়া বেরাচ্ছে, তো সেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। বাট সামনের লাল গাড়িটা বাধা দিয়ে দিল, যে কারণে আর সেটা, ওই যে হলুদ ট্যাক্সির ধোঁয়া। আর এখান দিয়ে রাইট টার্ন নিয়ে যাব হচ্ছে শরৎ কলোনি। তো চলুন। রাইট টার্ন নিয়ে নিলাম, সিগন্যাল ওঠেনি, তাও চলে এলাম। বাট আপনারা এটা করবেন না। কেমন আছেন? এই তো চললি কোথায়? যাবো এখানে একটা ইসিজি করতে, চলুন। কোথায়? 6 নম্বরে। কত পড়লো? এই যাবো। নিয়ে আমাকে চড়কি মারবি, আমি বেরাবো কিন্তু, চালাকি করিস না। হ্যাঁ চলুন। এই জাজ ভাই বলো। ঠিক আছে, এই জাস্ট আমি হ্যাঁ, আরে কনফারেন্স না, তুমি বলো, আমি এসে। আরে কি করে হচ্ছে? কি করবো, তোর পিঠে না আসলে এত বড় ব্যাগটা নিয়েছিস কেন? নে। আচ্ছা আচ্ছা, ব্যাগ আমার সামনে নি, নাহলে উল্টে আমি দুবড়ে যাচ্ছি সামনে। দিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ হুম। চল। হ্যাঁ, লোকের সেবা দিয়ে যাইছো। তো গাইস, সজলবাবুকে নিয়ে যাচ্ছি এখন। আপনার ভিডিও কিন্তু ভালোই ভিউ হচ্ছে, জানেন তো।
আপনার অনেক ওয়েট কিন্তু। হ্যাঁ, গাড়ি পুরো টাল পাচ্ছে। ওয়েট কমান হবে। শুধু সবজি খাবেন, সব খাওয়া ছেড়ে দিন, শুধু সবজি মানে তরকারি, শুধু তরকারি খাবে। হ্যাঁ, বাঁচা যাবে কেন? গরু ঘাস খায়, গরু খায় ঘাস, আর গরুর দুধ থেকে তৈরি হয় সমস্ত প্রোটিনের, মানে গরুর দুধের ভিতরে আছে। আপনার কি দরকার যে গরুর দুধে নেই? হ্যাঁ কি না? বিবেকানন্দ সরণি হ্যাঁ ঢুকলাম। হ্যাঁ, গিয়ে যাচ্ছেন গড়িটা ঢুকে ওখানে এগিয়ে দেখো একটা মুদিখানা দোকান আছে না, হ্যাঁ, ওর ডান দিকে যে গলিটা ওটা দিয়ে ঢুকে যাবে। হুম, ঢুকে এই যে সোজা ঘেটেলা বাড়িটা। কি নাম? ওর নাম হচ্ছে ইয়ে কি বলে, পরিমল বিশ্বাস। পরিমল বিশ্বাস। ওকে, গ্যাস হয়ে যাচ্ছে। গেলে চিনতে পারবো। ইনি হচ্ছে ইয়ে করে, জানেন? ও জানে। এনাকে একটু কাজ টাজ দেবেন, খুব ভালো মানুষ। এই কি করে জানেন বলুন? ওই ইঞ্জেকশন ড্রেসিং, পেশেন্ট দেখাশোনা, আয়া মানে আয়াটা দিয়ে যাচ্ছে। নাম্বার দিয়ে যান। দিয়ে দেবো, একশো নাম্বার, কোনো চাপ নেই। লিখে দিয়ে আসুন না নাম্বারটা, কি আছে? কার্ড আছে? আপনার দয়া। এত ওয়েট বাড়লো কি করে বুঝো? এবারে তো গাইজ, এই হচ্ছে সজল বাবু, ইসিজি করছে এখন। সজল বাবু, এত তাড়া কেন আপনার? আপনি এত দৌড়াচ্ছেন? আসুন, আপনি আগে চলুন। তো গাইজ, এই যে সজল বাবু যাচ্ছে, আমাদের ম্যানেজার। সেই ইয়ের ওয়াইফ আপনাকে নিয়ে, আপনার ভিডিও বেশ ভালো দিয়ে বলে। কি বলেন তো? আরে ওই ইয়ে লালুদার ওয়াইফ। তো এই ভিডিওটা দেখলে লালুদার ওয়াইফকে কিছু বলতে চান? বলুন। কিছু বলার নেই? আর কাজ বাজ কেমন চলছে? সব ঠিকঠাক চলছে, তাদের আশীর্বাদে এটুকু। ব্যাস। আর বাকি যা আছে আমাদের হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তার নামে একটা লেবু করবে না। কিন্তু আগে একদিন নিয়েছিলাম না, ভিতরে অনেকগুলো পচা ছিল। সকাল থেকে 700 টাকা কমে দিয়েছি এখন। হরে কৃষ্ণ। আপনার ওয়েটটা বড্ড বেশি। ধন্যবাদ। না, এই থাক, আছে আছে। মোবাইলে নেন টাকা? না করাই ভালো। হ্যাঁ, প্রত্যেক মাসে চোখ বন্ধ করে কান ধরে টাকা নিয়ে নেবে। চলাটাও দরকার। এই সজল বাবু, দরকার না থাকলে দরকার না। খুব কম একটা ছোট আছে, ওই অল্প চলে যায়। বাহ, হ্যাঁ আছে, আমার বাড়িতেই আছে, সজল বাবুর বাড়িতেও বোধহয় আছে।
সিন নেই। সেটা তুমি দাওনি সুযোগটাই, দিলে হবে। তবে এখন দেখুন মানে ফোনের দরকারও আছে। অনলাইনে পড়াশোনা, ওর কাকার ফোন আছে, হুম। ফোন লাগবে ওইটা লাগবে, তার আগে কোনো ফোন হাতে না। বা এর ফোন ব্যবহার করা তো মানে খারাপ হওয়ার দিকটাই বেশি। বেশি খারাপ দিকটা খারাপটাই তো মেয়েদের বেশি ক্ষেত্রে নেয়, ফোন বেশি মেয়েদের খারাপ। সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে। ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও খারাপ। সবার ক্ষেত্রে সেটা বলবো ফোন। না, সবারই খারাপটাই আগে নেয়। হ্যাঁ, আর এদের অল্প বয়সী মাইন্ড তো, এরা আগে ওরে ওইটা বাবা। নেবে, আগেই ওইটা নেবে। মোবাইল থাকলে তখন মোবাইলেই 24 ঘন্টা ঢুকে থাকবে। ঠিক আছে, আসি। তো গাইস একটা কন্টেন্ট হয়ে গেল সকাল সকাল। আর এই হচ্ছে সজল বাবু। কত করে? 120 টাকা কেজি। নিন 1 কেজি, আমি কি করবো? বাড়ি গিয়ে খাবেন। না, আরে নিন। আমি না, কেন? আমি ছাতু খাই না। 500 খান, আমি ছাতু খাই না, বাড়ির লোকের জন্য নিয়ে যান। বাড়িতে ছাতু খায় না। তাই 500 হবে? বাড়িতে ছাতু খায় না, চাও খায় না। ছাতু চা কিছু খায় না? আমি চা বাইরে খাই। বাড়ির লোক কেউ না কেউ তো খায়। ছাতু খায় না বাইরে, বিশ্বাস কর, কেউ খায় না? কেউ খায় না। তাহলে একদিন খেয়ে দেখুন কেমন লাগে। না আমি জানি, চল, কেউ খাবে না। আরে 500 নিন। ও আমি খাবো না, ছায়ের তলে দাঁড়িয়েছে আমি খাবো না। কেন? না। তুই চ। নেবে না। না, ছাতু খায় না। আরে 500 নিন। ও আরে না রে বাবা, দেখেছি ওকে আমি, চল, চেনে নাকি? ঘুরে ঘুরে হয়ে যাবে। চল। আরে 500 নিন, দাঁড়িয়ে আছে ফালতু। আরে বাবা তুই চল, ভাই নেবে না। যাবে তুই। ও কি করে জানলো নেবে না? করবি না। সামনে দেবেন। ছোলাগুলো যে আছে সব পোকা, এগুলো কম দামে কিনে কিনে সঙ্গে সঙ্গে ফ্রেশ লেবু পোকা কেনা দেখুন তো, খুলুন। ফ্রেশ ছোলাটা উপরে রাখে। হুম। এগুলো মনে হচ্ছে না খুব একটা ইয়ে। এমনিতে আগে একদিনও নিয়েছিলাম, খারাপ না কিন্তু। এর থেকে তেলের লেবুগুলো খুব, তেলের লেবুগুলো এত মিষ্টি, ছোট মাল ছোট, কিন্তু তুখার মিষ্টি, চিনি চিনি বলে, চিনির মতনই হয়। একদম চিনির মতো। আঙুর ফাঙুর কত সস্তা যে। আমি যে রানাঘাটে ডিউটি করেছিলাম হুম। 1 বছর, আঙুর যে 70 টাকা, 1 কেজি 70 টাকা। এতে রস বেশি আছে। ও আমার হাতে নোংরা হয়ে যাবে। আর ইয়ে খুলতে, আপনি খান। তুই খা। রস বেশি আছে মানে, সারা গা লেগে যাবে। এই তো আছে, বাড়ি গিয়ে খাবো হাত পা ধুয়ে। সারা হাতে রস লেগে যাচ্ছে না। মিষ্টি কিনা সেটা বলুন, রিভিউটা নিয়ে যাই। মিষ্টি আছে, মিষ্টি আছে? ওকে, যেরকম বলেছিস না। ঠিক আছে। হরে কৃষ্ণ। আর গৌতমদার বউ যদি দেখে এই লেবু বলবে। দেখুক কি কমপ্লিমেন্ট দেয় সেটা জানা যাবে। ওকে। বৌদি আমি আবার ইউটিউব চ্যানেলে এসেছি, বুঝো, যদি আপনার কিছু বক্তব্য থাকে বলতে পারেন। ঠিক আছে, চলো। ওটা লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আনমা কি করছো? কেন? এই নাও। ধরো ধরো, 2 হাত দিয়ে ধরো। খালি দোকান বলো, তুমি ধরো। এই ধর, আরে তুমি ধরো, 2 হাত দিয়ে ধরো। পারবো না। আরে ধরো, ধরো। যা করদিনি আরে রাখো, তুমি ছাড়ছো না, কনে রাখবো? ধরো। এবার ছেড়ে যাবে। ওই পড়লো পড়লো, নিচে পড়লো। আরে রাখো, নাও। বাড়ি কোথায় তোমাদের? ওই যে মুদি দোকানটা। তোমার নাম? দীপায়ন দাশগুপ্তা। তোমার? সৃজা? সৃজন সরকার। আরে বাপরে, চমৎকার নাম। সৃজনের
ওরকমই তো লাগছে তো। ঠিক আছে, চলো টাটা। এই ওইদিকে আরো এই পাশে একটু একই যা, এই পাশে তাহলে ব্যাগটা নিয়ে যাও তুমি, পরে না জানো। আরে ফেলে দিচ্ছি তো, দাঁড়াও আমি রেখে আসি। গাইস, তো কাজের চাপ ছিল তখন, চিনিটা খেতে পারিনি, তো এখন চিনিটা খাবো। আর ওদিকে এই যে দিদমা কাজ করছে। তুমি স্নান করেছো? করবো। তা কীর্তন শুনতে যাবো না? যাবো কখনো? যাবো, মাইটা আসবে তো, একটা গ্লাস ফেলাই দিয়ালাম। দাঁড়াও, এই গ্লাসটাও নিয়ে যাও, খেয়ে নিন। কি বলছো? জানি না। একটা লেবু ভাঙো, দেখো কিরকম, দেখো। এই যে নে, চুপ করে। এই যে নে। আচ্ছা, আরে এই যে নে। এটা খেয়ে বলো কেমন টেস্ট। হ্যাঁ, রিভিউ দিতে হবে। হ্যাঁ, কেমন টেস্ট রিভিউ দিতে হবে কিন্তু। গন্ধটা ভালো আছে। খোলো দুজনে। আমি তোর নাম চাই না, কারা একটা, সরি। ভালোই টেস্টি এগুলো। এই এই নে। কই তুমি খাও? আমি চান করতে যাবো। সাইজটা তো ভালোই, কিন্তু টেস্ট কতটা হবে সেটাই দেখার বিষয়। কেমন ভালো টেস্ট? এটা। ভালো। হ্যাঁ, মিষ্টি মিষ্টি। একটা খেলে কি বোঝা যায়? আরো বেশি করে খেতে হবে গাইস, একটাই তো টেস্ট করলে বোঝা যাবে না। এই সার টক লাগছে তো। খুবই ভালো রে, তুই খা। তোরটা দিয়ে- ও তো খুলতেই পারেনি এগুলো। আরে একটু চাচ্ছে, মারবি না। ভালো। ভালো টেস্ট। চলো দেখি কার লেবু আগে শেষ হয়। ঠিক আছে, তিনজনে কিন্তু সেম সেমই আস্ত লেবুই আছে। হ্যাঁ, দানা খেয়ে নিও না তাড়াহুড়ো করে, তখন পেট দিয়ে লেবু বেরোবে। সার মশলা হচ্ছে।
লেবুটা আমার কাছে একটু টক লাগছে, তুমি আর একটু সরাই দিও হালকা। লেবুটা আমার কাছে টক লাগছে, তার কারণে এখন মিষ্টি খেলাম। লেবুটা গাইস সবাই বলছে যে লেবুটা মিষ্টি, বাট আমার কাছে টক লাগছে। এখনই মিষ্টি খেলাম, চিনি খেলাম, আপনারা তো দেখলেন ভিডিওতে। আমার শেষ। শেষ ভাই, আমার তো এখনো পুরোটাই রয়ে গেছে। খেলে না ফেলে দিল? খেয়েছে। সবার আগে আমি খাই। আরে না, মাঝে তো নাক দিয়ে বেরোচ্ছে। আস্তে আস্তে চলো, এটাই তাহলে শেয়ার করি। চলো, আমার কাছে আর একটা আছে, তো দেখবো কার ফার্স্ট শেষ হয়। তো গাইজ আমার শেষ হয়ে গেছে। আর বাগা না 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 না, এ না, মারপিট না, মারপিট না। ওই লেগে যাবে, ঠিক আছে চলো, টাটা। টাটা। চ্যানেলের নাম কি জানো তো? ব্রজবাসী সরকার। সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আমার কি আছে? রাত্রি 10টার সময় মোটর চালালাম, 10টার পরে। আর সেই জলগুলো কিভাবে ফেলে দিলি কেন? তুমি ফেলেছো তো, তুমি ফেলেছো তো জল। আমি ওখানে না বাসন আজ সকালবেলা স্নান করেছি, তাও গরম করবো বলে এক বালতি আনেছি, সেই বালতিটা আমার হয়ে গেছে। হ্যাঁ, শুধু বাথরুমে গেছি সেই জল। আর আমি তো বাড়িই ছিলাম না, আমি তো এই আসলাম। নষ্ট করিস না, কোনো জিনিস নষ্ট করিস না, নষ্ট। তুমি তো নষ্ট করতে, তুমি জল খুলে রাখতে মনে আছে অঙ্গনায়, সেই জন্য তো আজকে জলের প্রবলেম তোমার। প্রবলেম আমার হলো কি করি? প্রবলেম তো তুই নিজে তুই হাতে করে প্রবলেম বানাচ্ছিস। আমার কি প্রবলেম? তোমার প্রবলেম। উপরালার মাছ জগতের পাহাড়। তো উপরালা যদি হাতে করে মারে তাহলে কেউ বাঁচাতে পারে না। তা তোমার কি সমস্যাটা কি? কলে জল নেই, মোটর চালালে জল উঠবে। সালা মোটরে তো ফ্রিতে জল ওঠে। তুমি বলেছো হ্যাঁ কি না? আমার অত ঠেকা পড়ি না, লোকের নাম সেটাই বেড়াবান। কি করাবে হবে? হ্যাঁ আমার বলো, আমার নাটক তো মানুষ কম না। আর 7 দিন ধরে একদিন মাছ মাছ করে পাগল হয়ে যাবে। কইসে মাছ মাছ তুমি আনবে, তোমার বাড়ি এসছে, আমার বাড়ি তো আসেনি। নাটক আমার বাড়ি আসলে আমি আনতাম, তা সে এসে তার মেয়ের কাছে। এত সরি যা সরি যা। তার মেয়ে জানে ওগুলো কি রান্না করছো, পনির? হ্যাঁ, সরি যেতে হবে। পনির রান্না করছো? আর দূর সরি যা। পাগলের ছাতা মানুষের মধ্যে পড়ে না। তুমি কি রান্না করছো এখন? পয়সা খরচ করতে গেলে তখন আপন পথ বিচার হয়ে যায়। ওই তো নিয়ে এসছো। হ্যাঁ ওই তো এসে গেছে তো। আরে বাপ রে বাপ, গায়ে চেটকানো যেন। তো গাইজ এই হচ্ছে শঙ্কর মাছ, মা নিয়ে এসছে মায়ের মার জন্য। তো আমাকে আনার কথা ছিল, কিন্তু আমি আনতে পারিনি, সেই জন্য মার খুশি না। এনে দিলে মা খুশি হতো। তা আমি যদি আনতাম তাহলে তো ডবল ডবল আনা হতো। আর আসলেই তো ডবল হবে তো শরীর। তাহলে তারা পড়ে গেল। নাটক মারবেন রাত দিন সকালে চোখ খুলে উঠে পর নাটক শুরু হয়ে গেল। তুমি ওই কলে হাত ধোয়াতে এখানে আসলে কেন? হ্যান্ড হয়ে যাবে কে? চোখ খুলে পর আবার যাচ্ছে বাস। হ্যাঁ কি বলছো? তুই ওই গানের ইন্দ্রাদি কেন গানের ইন্দ্রা কেন ওই ক্যামেরা নেই নিয়ে কি হবে? গান কেরাম তা চলো গোছাও। তুই ওই গানের ইন্দ্রা। তুমি শঙ্কর মাছ বলেছো, শঙ্কর মাছ চলে এসছে। তুই গানের ইন্দ্রা। আরে গানের ওখান যায় না, শঙ্কর মাছ এসছে। অজিত মা,
অদিত মা, দিদমা শঙ্কর মা চলে এসছে, তুমি চলো দেখবা। না আমি যাবো না। আরে রান্নাঘরে চলো, চলো। কই? আমি যাবো না। রান্নাঘরে চলো, একবার দেখে আসো। আমি যাবো না কইছি। না চলো। আর মা আমি যাবো না। কেন? চলো চলো, আরে এ তো রান্নাঘরে চলো, একবার দেখবা। আমি যাবো না। আরে এখান থেকে এইটুকু তো রান্নাঘর। আমি যাবো না। কেন? চলো চলো। তুই ঘরে যা, ঘরে যা। না তুমি চলো, একবার দেখে আসবে মাছটা। কি বলছো আমার? হ্যাঁ, কিসের একটা বাচ্চা বললে? হ্যাঁ আমার মা, আমা শালার মানুষ সব গানে রখিনি মাথায় মাথায়। আরে বাড়ি পড়ি নেকাবো দিতি। কি করব? যে কে একজন বলো। চ্যানেলের নাম লিখতে খাতা নিচ্ছি দাঁড়া। খাতা নিয়ে এসছো? হ্যাঁ? অনেকক্ষণ থেকে এসছো বলো? না না এখনই হ্যাঁ। হ্যাঁ লিখে দাও নামটা। দাঁড়াও, পেনটা নিয়ে আসছি, দাঁড়াও। একটা পেন। তো গাইজ বাচ্চা দুটো এসছে ইউটিউব চ্যানেলের নাম জানতে, তো খাতা নিয়ে এসে পেন আনেনি। চলো এরপরে রাখো। মানে সেন্টেন্সটা ঠিকঠাক আসছিল না, ওই জন্য হচ্ছিল না। ইউটিউবে তো হ্যাঁ, ব্রজবাসী সরকার, ঠিক আছে? সাবস্ক্রাইব করবে তো, আরো সবাইকে বলবে, ঠিক আছে? টাটা। তো গাইস বাচ্চাগুলো ইউটিউব ইন্ডাস্ট্রির মতো চাইল্ড আর ওল্ড, এরা সবচাইতে বেশি ইন্টারেস্টেড ইউটিউবের প্রতি। তো ওকে টাটা। ওই বাচ্চাদের কী করতে এসেছিলো বলে? হ্যাঁ, আমার জানো দরকার নেই। অটোগ্রাফ নিতে এসেছিল, ইউটিউবে ভিডিও বানাই বলে। কি বলবে তুমি বলো আমার? হ্যাঁ বলো। কই তোমার কাছ থেকে কিন্তু অটোগ্রাফ তুমি সই করাটা ভালো করে প্র্যাকটিস করো, যে পরিমাণে ফেমাস হচ্ছে, বুঝলে আমার? হ্যাঁ আমার হ্যাঁ কথা বলে দেখুন আমার। তো গাইজ মা এখন রান্না করছে, এখানে কচু সিদ্ধ হচ্ছে, এখানে হচ্ছে শঙ্কর মাছ, আর এখানে হচ্ছে লঙ্কা বাছা হচ্ছে, আর এই হচ্ছে লঙ্কার ঝাঁজ। মা কিছু বলছো? লোকের কাছে আমি নিচু হোস না, নিচু হতে হতে নিচু হওয়ার আর জায়গা নেই। কি করলাম আমি মা? আমা বলো, মা মা করতে করতে তো গলা ফেটে গেল। হ্যাঁ আমা ওরা লোকে দেখেছে তাই গলা শুকাইছে, গলা এমনি শুকায়নি লোকের। আচ্ছা, লোকের দেখানোর জন্য। আর তুমি যখন ছোটবেলা আমার ফেলে দিয়ে এসেছিলে লোকের বাড়ি, হ্যাঁ তখন কি হয়েছিল? এইসব ভাষা একটু কম ব্যবহার কর বলো তো। কেন তুমি আমার ফেলে দিয়ে এসেছিলে? হ্যাঁ কি না তাই বলো। না না, ভাষা একটু কম ব্যবহার কর। কেন কম ব্যবহার করছি? সারা পৃথিবীর মানুষ দেখছে, ভাষা কম ব্যবহার কর।
তুমি আমার ফেলে দিয়ে এসেছিলে হ্যাঁ কি না এইটা আমি শুনতে চাই। কেন ব্যাগ ফেলবো কেন? তুমি আমার ফেলে দিয়ে আসলে না। তোমার কাছে আমার রেখেছিলে? আমার কাছে ছিলি না তো কি পাড়ার লোকের কাছে ছিলি নাকি? এই দিদমা কিন্তু কালকের ভিডিওতে বলেছে যে আমি সেখানে মানুষ হয়েছি। হ্যাঁ, তাহলে তুমি এখন কি করে বলতে পারো যে তোমার কাছে মানুষ হয়েছে? তা আমার কাছে মানুষ নেই, আমি 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 খাওয়াইছি, আমি পড়াইছি, আমার মা ভাই বোন খাওয়াইছে পড়াইছে, তো পাড়ার লোকের কাছে মানুষ হয়নি নাকি? তা হ্যাঁ? আমি তো পাড়ার লোকের কাছে মানুষ হয়েছি। আমার মা আমার ভাই বোন পাড়ার লোক হয়ে গেল। মার মাসি দুটো যেমন কথা আলাদা, কাজও না, সেরকম না, আলাদা। আমাদের এখন হয়ে পারেনি মা মাসি দুটো। মা মাও মাসি- যা আছে মাসিও তাই আছে। আচ্ছা, আর সন্তান যায় ভাড়বে। হ্যাঁ, ভাগ যদি কেউ ভাবে যে ভাগ, তাহলে তো ভাগ হবে। আমি তো আর ভাগ ভাবিনি। তোমার সাথে কথা বলে পড়া যাবে না, এই হচ্ছে বড় কথা, বুঝলে? আমিও ভাগ ভাবিনি, আমার ভাই বোনরাও ভাগে। তোমার সাথে কথা বলে পড়া যায় না। কোনো কথা বলতে গেলে আইন মা, ভাত খাবো, একটু কলটা খুলে দেবে? দেবো। আমা, আমি থালাটা দেবো, একটু কলটা খুলে দেবে? কেন থালা ধুয়ে রাখা ওখানে উপরে রাখাটা একটু সময় দিলে মনে হয় ভালো হয়। বন্ধ করো, কল বন্ধ করো, কল বন্ধ করো, কল বন্ধ করো, জল পড়ে গেল, মা বকবে। হ্যাঁ গাইস, তো এখন লাঞ্চ করব। আর লাঞ্চে আছে এখানে ভাত, এখানে প্রসাদ, এখানে মূলো ভাজা, এখানে প্রসাদ, এখানে ডাল, এখানে সবজি, আর এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে এই দিদিমা। হয় না, তোমার ভাত বেড়ে দেবো? না, আমা কতক্ষণ লাগবে তোমার রান্না করতে? আর মা কি আছে? তোমার দাদা আজকের তো একবারও আসলো না। তুমিও তো ক্যামেরার সাথে সাথে বলাটা শিখে গেছো আমার, তাই না মা? প্রথমে একবার বললো যে তোমার দাদা তো এলো না, আমি আবার ক্যামেরা চালু করে যেরকম বলি নতুন করে, হ্যাঁ, দিদমা বাবা তাই করেছে। এখান থেকে মশলা না নিলে আর হলো না রান্না করাটা, কি? আমার এই জিনিসপত্রগুলো না সরালে আর হবে না। আমি ইচ্ছা করে বলি যে সৎ মা এমনি বলা হয়। তুমি নিবে, তুমি আমার বলতে, আমি দিতাম, আমি এখানে বসে আছি, তুমি হাতে সাবান দেওয়া না, তুমি এসে ওখান থেকে নিয়ে গেলে জিনিসটা। কি বলছো আমা? কি বলছো? কি বললে? 24 ঘন্টা নাটক মারা। আমি বলছি ভাত নিস তো হাড়ি নানিস, নানিকে তো আমি হাড়ি নিয়ে নিচ্ছি। আমার লাগবে না, আমার জন্য অত ভাবছো কেন? আমার জন্য ভাবতে হবে না। আনকোয়ালিটি ছোট লোক হলে কি আর বাবা লাগে? আনকালচারের ছোট লোক, কোনো ভালো কালচারের ছোট লোক না। আমার কিছু লাগবে না। তোমার আমার নিয়ে এত সমস্যা হয় কেন? তা তো দিনমা সত্যি কথাই বলেছিল। কপালের জোরে বেঁচে আছি। কচু যে দোকান খুলছে সরষে দিস। और भाई जो ये जूस सेंटर आप देख रहे हो ना, ये है इमरान खास
बोली खीरी वहाँ हुआ करता था कैंप्स, वहाँ हम कॉलेज के टाइम पे जाया करते थे। बोरिया से बोरी दे रही उनको जब भी चिल करना होता था वो यहाँ आते थे और हमको वीडियो बनानी है इसलिए हम यहाँ आते কচু গলেছে জল পালি গলিয়ে যায় মাছ রাখছো কেন আবার বান্ধে ভেঙে দেখো नमस्ते सूत्रों से पता लगा है कि ये जो कैंप यूथ सेंटर जो दो तुम्हें पारे नोट बनानी লক্ষ্মী ছাড় छोड़ना की कसम है ও তোর সাথে কথা বলেনি? আমার হইতে দিবা আমি যাচ্ছি আমি একদিন দাঁড়াই বলছি আমি একদিন এসে দাঁড়াই ওর মুখ দেখেন তা আমারও তো ও বলে গেল। এই তুই জানতে এই বছরটা ভারী জোর তো তা আমারও একবারও বলে গেল না। কালকে ওরা আমি ছাদে বসে কতবার বুঝেলাম, গেল আবার একবার বললো না। এসে দাসের বাড়ি কখন যাবে টাকা জন্মে যা পাইয়েছে আর পাবে না আমি এবার ভাবলাম কিছু টাকা দেবো, ও সকালে যাওয়ার কথা। মাও বললো যে ওর কিছু টাকা দিস কেন, ও মা বাবা নেবো বলি তো কথাবার্তাটা ঠিক হয়ে গেল ওকে নিশ্চয়ই কি স্কুল আছে না সেই স্কুলে ভর্তি করবে আমার এই ছেলে ও সারা পৃথিবীর লোক দেখছে ওই কথা শুনছে হ্যাঁ কালকে যে সুজির যে পিঠে বানিয়েছিল না, সেই পিঠেগুলো খাওয়ার পর কি সমস্যা কি মা যেমন ছোট লোকের সাথে আবার কিসের সমস্যা পান মা সেরকম ভাবে এই নিউট্রিশন বসো বসো অদিত মা দিত মা তো অদিত মা যদি দিত মা দিত মা চলে গেছে মারা মানে আর কিছু লাগে না আমার কি বলছো? পান মা এসো WP 06K 6365 এই যাবো আরে বাপরে ফুচকা ভালো আছে তা আমরা তো সকালে অনুচিতা রেখেতে কি না আমার বাড়ির লোকটা বলছে কি মা তুমি আগে আসছিলে আজ থেকে না আমি বলে সকালে আসেনি কেন লুচি তরকারি হয়েছে আজ থেকে 10 হয়ে গেছে তারপর হচ্ছে কি সকালে আসে লুচি তরকারি আমার 3 বেলা খাওয়া আসবে আইবা প্রতি বছর আসবা হ্যাঁ ঠিক আছে আর তো কাল দিনটা রয়েছে সোমবারে শেষ আজকে রাত্রে খাই এই ইসের মা তুমি মা আবার শুক্তো নিয়ে এসে আমি তো কিছু নিয়ে যাই আমি ওই যে বলবো আমার টিফিন করাটা বের করে রাখো না সেই নিয়ে আসো হ্যাঁ দিচ্ছে তো আচ্ছা আমি নিয়ে যাইনি কিছু আমি আসার সময় আমার 133 সাবস্ক্রাইবার ছিল 135 হয়ে গেছে আজকে দুটো ছেলে এসছে বাড়ি বুঝলেন যে চ্যানেলের নাম নিতে তারপরে এসে সাক্ষাৎকার করতে এসেছিলাম ভালো তো হ্যাঁ দুজন কালকে আমি ভিডিও করে গেছি কালকে আবার ওই ভিডিওটা দেখা যাবে দুটো বাচ্চা এসেছিল এসে আমার বাড়িতে খাতা পেন এনেছে আমার নাম লিখে গেছে মাছটা তো ভালো হচ্ছে একটা না মাছ খাচ্ছ তা তুমি আজ থেকে আমি তো খেতে বসে দেখতে পারি বুঝলা তো তুমি তো যাও না
শুক্তটা এসে তিনি মা মহিলা বাড়িতে করে নিয়ে এসছে। আর তিনি ব্যাপারটা কিছু নিয়ে আসুন তো। দেখো কেন? হ্যাঁ তারপরে হ্যাঁ কাকিমা আমার কবিতা রেখে দিয়েছে ফুলকপি আইতে দূর আমি থেকে নিয়ে আসি কিছু নিয়ে আসুন। তিনি প্রসাদ দিয়ে গেছে কার কাকু আমি নিয়ে এসছিলাম আর তোমার মাও গেছে ওকে না নিয়ে তো বলবো কি ওই যে কালকে আজকে সকালে যে 7টার সময় রক্ত দিলে ও একটু শুক্তো খেয়ে না 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 তাই আবার আমি কি? কি নিয়ে আসবো না না হ্যাঁ হ্যাঁ নিয়ে আমার নাম কি তুমি যাবা না 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 তার কি আমি গিয়ে চেয়ে নিয়ে আসবো। দাও সে আমার বাড়ির লোক। বাড়ির লোক এখন তো বাড়ির লোক তো সে বাড়ির লোক হোক পাড়ার লোক হোক আপন চেয়ে পর ভালো তার তুই থেকে তো আগে এরাম ছিলি না বস তার থেকে জঙ্গল ছোট ভালো। লোকের মতো আরে তুমি তা আমার তোমার মতন বড় লোক আর দরকার নেই। ওরে না শোনো না আমি তো টিফিন করে নিয়ে ব্যাগ করে নিয়ে তো সে যেতাম টিফিন কার্ডে এখন এখন না না এখন নিয়ে আসুন। আপনি কি আর মা যান আমার যাও ওই টিফিন করাটা বের করো। ছোট কেটলিকে না আছে রাতে নিয়ে যাবো রাতে তা দুপুরে আমি খাবো না ওই শুক্তো থাকবে রাতে। শুধু একদম রাতে থাকবে আবার রাত্রে অন্য রান্না করতে পারবো। এবার এই যে তোমার হরিবলের যে কীর্তন হচ্ছে না হরিবলের কীর্তনে ওরা হচ্ছে কি এখান থেকে একটু সেবা করে তারপরে ওখানে যেত আমি বললাম কি তা আমার তো টিফিন করাটা লেগে গেছে সব সেবা আনা যেত। এবার ওরা ধরেছে বুঝলো তো দিদিভাই তুমি তোমাকে এখান থেকে একটু সেবা করে তারপরে ওখানে যেতে পারতে ওর বলে আগে হচ্ছে হ্যাঁ এখন খাওয়া দাওয়া হচ্ছে এখনো খাওয়া তো দাওয়া ওর বলে এখন কতক্ষণ হবে রাত্রে আজকে তারপরে আমি বললাম কি ওখান থেকে সেবা করেছে তাই এখানে খেয়েছি আর কালকে আমার পেট ভরা খান তারপরে মন্দিরটা দেখেছো আমি যদি ফটোটা এই মোবাইলটা নিয়ে গেতাম তা আমি যে বললাম ক্যামেরা নিয়ে যেতে আমি আজকে রাত্রে যাবো সন্ধ্যা আরতিটা দেখবো তারপর দেখে দেখে কাকিমা বলছে খেয়েছে একবার গায়ে বাড়ি তুমি মাও দেখো আর যাবে আবার তুমি মাও তারপরে আর ঘরে আজকে ঘর ঢুকেছে এবার অন্য কাছে আসো তারপরে গেলাম গিয়ে কাছের ঘরে বন্ধ গিয়ে সে তোমার চেয়ারে সব বসো খাবার ভর্তি চেয়ারে বসো চাল ডাল ময়দা টাটা সব ভর্তি এই চেয়ারে বসো এই চেয়ার বসো ভালো লাগে গেলে আর আসতে চাই পয়সা থাকলে কি আর সব কিছু মনও থাকতে হবে হ্যাঁ উনি বলছে যত লোক আসছে আসুক না আমার পায়ের ধুলো করবে আমার বাড়িতে পায়ের ওইটাই তো বড় সেটাই তোমার মা বলছে প্লেটটা তোলো আমি আসলাম আমি আসলাম তুমি টেবিল করো তোর কিছু আনতে হবে গোপাল গোপাল আসতে গোপাল কিন্তু দুবার করেছে কোথায় কিছু আনতে হবে সব ওরা ঘুরতে গেছে মূল্য মাছ কি রকম দেখতে সব কাটা এই গরম কমলে এই ঠান্ডাটা কমলে কোথায় পাবো? বৃন্দাবন যাবো হারানের বলা হয়ে গেছে বলেছি 10,000 টাকা করে সব জোগাড় করবি আমি আপনি আসলাম যাবেন দেখা যায় ভাববে ভাগ্যে তো তৈরি করতে হবে চার আঙুল কপালে কিচ্ছু লেখা নেই খালি পেজ এখন গরম ঠাকুর বাবা কাছে তাই তারপর সে আজকে আইলাম কি তুমি না যাও তুমি যাও না এখনই খাওয়া দিচ্ছি ক্ষমা যাও নিয়ে এসো শুক্তোটা ভালো হয়েছে ও মা নিয়ে এসে মানে ভালোই হয়েছে না শুক্তো আমি 2-3বার খেয়েছি শুক্তোটা তাহলে আমি টিফিন করে বারবার নিয়ে যেতে বললাম আসেনি আমি তো বাড়িতেই ছিল এখন বেরোচ্ছি তো কি ও ঠিক আছে এটা তুমি বলো লোকের কলে জল না জল নিশ্চয়ই একেবারে জল পড়ে না লোকের কলে এমনটা না ওই লোকটা তো ওই পাড়ের ওই কলে তো
ওই কলে এই কলে আসছি 1 2 আমি 3 যাচ্ছি। 4 আর বাড়ির 5 তোমার একে খবর না। বিশ্বাস। ওদের বাড়ি কল না আছে, হ্যাঁ আছে, কিন্তু একজন ঢুকলাম যাই হোক, ও আজকে এই বউটা বলছে কি দিদি ভাই তোমার কল থেকে একটু জল নেবো। আমি বলছি, হ্যাঁ অবশ্যই, কেন নেবো না। হ্যাঁ সবাই নিচ্ছে তো আমি বললাম মিষ্টি জল। তো আমি বললাম বারণ করবো না, আমি ওনাকে বলেছি, উনি বললো যে ওই ওই কলেজ মালিক বকা দেবে। আমি কাউকে বকা দিই না, জিজ্ঞেস করবো জল, শুধু তো জল নেবে না, কাউকে কাকিমা বলে তো বকবে কাকু কাকু। তা আমি কাউকে বকি না তো, শুধু কাকুর কলের থেকে নিত, নিয়েছে বকা দেবে। কাকু বকেছে, কাকু দেখলে ওরকম মনে হয়। তা আমি বলছি, হ্যাঁ নেবে না কেন না। এই আমি ভাত রান্না করবো না কি ভাত রান্না করতে হবে না, তুমি কীর্তনাতে বসে কেন? তুমি আজকে টিফিন করে নিয়ে যাবে, ঠিক খালি হাতে আসবে না। ওকে তুমি যে ব্যাগটা নিয়ে যাও না, না না বাকি না, যে ব্যাগটা তুমি নিয়ে যাও না ওদের ওখানে, ওই ব্যাগের মধ্যে টিফিন ব্যাগটা ঢুকিয়ে নিও। ও তো কি আনবো শুক্তো উক্তো নিয়ে আসবে, আনতে হবে। আমার বউ হলে তো আমার এনে দিত। তা যাও হ্যাঁ। সেই লোকেরটা কি আনবো যাও তারপরে সে কাকিমাও তো কিছু না, আমি একটা প্লাস্টিক নিতে প্লাস্টিক নিয়ে তা তিনি বাবুকে আমি নিলাম, যত দেবে দেবে না আমার না দেবে। আমি এবার লাস্টে সবাই দিচ্ছে বুঝলো তো, বলতে হ্যাঁ ওনাকে দিল। তাতে 3 দিন আগে একটুখানি আনলে সবগুলি থাকবে না। আমার যাও, তা তুই এখন গাড়ি নিয়ে যা খাইয়ে আইলে যা না আমি যেতে পারবো না। কত লোক যাচ্ছে। আমার বউ থাকলে এক পায়রা যে এক, আমার বড় কাকু। ঠাকুরের প্রসাদ ওখানে এটা ওটা সেটা যাই হোক ওটা ঠাকুরের প্রসাদ পূজাটা ডেকে নিয়ে আসো, বলে চল ওখানে কোথাও বুঝছে, চল 3 বেলা খাইয়ে রাখতে। শোনাবো আমার, বলিনি তো কি করলো কখন যাবো বলো? হ্যাঁ যখন ইচ্ছা যা বলে যাও, আমার বলা হয়ে গেছে বলো আমার, বলো কই বলো। আরে আরে হাত ভেঙে গেল, আরে হাত ভেঙে যাবে তো। জামা কাপড় কোনো তুলিও নি তাই জায়গা জাগ দিল এখানে নিচে ধুলো বালি, তার মধ্যে আমার জামা কাপড় আর ধোবে কালকে, অতটা আচ্ছার না। মাসের শেষ হিসাব বুঝবে, কিন্তু বুঝে কাজ করবে। সব বোঝাবুঝির কিচ্ছু না, আমার হাত আর পা আমি চললাম তা আমার তো তাও না, আমার তো তাও না। এইসব কথা বলে আমার কোনো লাভ হবে না না আমার লাভ আছে। তা আমার শুকনো তো 4 আটি, বেশি না 4 আটি। ওই একজন আসবে না, সেই কালকে সন্ধিবেলা বললো মা আজকে 2টো লুচি বানাবা, ভাত রয়েছে, তাহলে আমি লুচিটা কেন বানাবো? হ্যাঁ? আর সেই মানুষ সেই বেরিয়েছে 10টার সময়, আর সে 10টা আবার 10টা আসতে গেল, ফোন করলাম, ফোনে সুইচ অফ। ঘরের বাইরে পা রাখলে সে লোকের সুইচ অফ হয়ে যায়, তারও সুইচ অফ হয়, ফোনেরও সুইচ অফ হয়ে। তোমার তো কি আর দোষ, তুমি তো চেয়েছিলে স্পেশাল ভাবে হ্যাঁ স্পেশাল ভাবে ট্রিটমেন্ট, তোর মতন কুত্তার বাচ্চা না আমি। স্পেশাল ট্রিটমেন্ট করতে গিয়ে এসে ম্যানুফ্যাকচারিং এর প্রবলেম হয়ে গেছে। আমি একটু বেশি খাইনি। খাওয়া ভালো ভিটামিন, এই প্যান্ট এইটা না ভাইয়ের না, দেখো তো ভিটামিন খেলে তো হ্যাঁ ওইটা না স্কুলে। আমি নিয়ে এই থইতে আরো কি অনেক আবার যাওয়া লাগবে। কেন আচ্ছা আমার জামা কাপড়, তোমার কত জামা কাপড়? তুমি তো লোকের বাড়িতে জামা কাপড় চেয়ে না। তোর মতো কুত্তার বাচ্চা পেটে থাকলে তো ওইরকমই কুচাইয়ে আনতে হয়, কাঠ বাড়িতে চাইয়ে আনে রে, তার যা জামা কাপড় সে যা কেনে, আর তার সব পুজোয় ওর জামা কাপড় দেয়। পূজায় মানে পুজোর সময়? হ্যাঁ ও আরো তো নেয় না, ও টাকা নেয়, টাকা নাই, ওই দেখো ওরা তো কি কর। তুমি ওর সাথে একটু ফাজিল বকা কম বকা তো, যেমন ওই কথা সব সারা পৃথিবীর মানুষ শুনছে।
আমার যত আমার ছেলে খই খই করবেন তত আমার মা খই খই করবে না। মা বাবার উপর দিয়ে কোনো সময় বড় কথা বলতে নেই। আমি কি খই খই করি? সে লোকে কমেন্টে তো জানাবে যে খই খই কে করে। আর কালকের ওই বলিতে তোর ওই কাকিমা ওরা জানে, তাই বলছিল যে ওই জায়গায় এও তো ছিল, বলছি ওই যে মাধবের কথা, মাধবের বোর কথা বলছে ওই জায়গায় এই কটা ঘর ছুঁয়ে তারপর বলছি সেই জায়গায় আমরা আগে ছিলাম। বলছিল না যে হ্যাঁ। ওই জায়গায়, বলছিল যে ওই জায়গায় থাকি। উঠতে হবে, ওখানে দাঁড়াও একটু। মাথা গেছে তা কি হবে? তুমি শুধু ছোকা মারবে না ক্যামেরা। ওই আমি বলেছি জামান মাইয়ের সাথে থাকে না, সংসারে খরচ দিতে, তাই সে আলাদা এসে ভালো মন্দ খাচ্ছে। হুম। আর তো আমি খারাপ কথা বলিনি কোনোদিন। এই যে কত বছর কোনোদিন ভাত রান্ধিয়ে দিয়েছে? হ্যাঁ, কোনোদিন দুটো ভাত বাড়িয়ে দিয়েছে? বোঝো, এখন তুই করি খাস কি করি? এখন তো মুখটা একটু বন্ধ রাখলে বোধ হয় ভালো হতো না। তা আমি তো খারাপ কথা বলে, ভালো খারাপের বিচার করার মালিক আছে, তো তুমি বিচার করার কি মালিক আছে? তো আর মা, তোমার ফালতু লোকের দোষে দোষী যেতে হবে না। ছেলে যতদিন ওই সেলাই কাজ করতো ততদিন ওরা বাদ দিল, আর যেই হলো এয়ারপোর্টে কাজ করে সেখান থেকে ওই জায়গায় আর এদিক থাকতে যায় না। তার দেশ নেই। তুমি তো আর খারাপ বলো না, মনের দুঃখ দুটো কথা বলো। আর তো মাও তো কম চেষ্টা করেছে, স্পেশাল ট্রিটমেন্ট করেছে। ভাগ্যিস আমি তোমার কাছে মানুষ হয়েছিলাম। দেখো স্বার্থ তুলতে কিছু তোলা তোমার ওই ওই জলের বোতল দোকানে মাথায় বাড়ি। আমি তোমার কাছে মানুষ হয়েছি, বেঁচে গেছি, না ওই স্পেশাল ট্রিটমেন্ট বললে আর বাঁচতাম না। মা বলে তো চিনি না, মা বাবা বলে তো কারোর দেখিনি কোনোদিন। তুই তো ভগবান, তা দেখবি কান্তে, তার পেটে হইলি তার দেখিস নি ছাড়া। আমি তো ছোটবেলার থেকে তো লোকের কাছে মানুষ হয়েছি, অনাথের মতন। কোন লোকের কাছে? কোন লোকের কাছে? তোমার কাছে। তোর মাসি, তোর দিদমা, তোর দাদু, তোর দুটো মামা। কোন লোকের কাছে মানুষ হয়েছে? কারা মানুষ করেছে? কে মানুষ করেছে আমার? কে করেছে? কে? আমার ছোট মেয়ে কোনোদিন কোলে তেলা বাইত না। আর তোমার মেজো মেয়ে কোনোদিন কোলেও তোলেনি? না, কোলে তুলিনি। ওই বাড়ি যেত, গিয়ে ওই মদেবার কালন নিয়ে থাকতো। আর তোর কনে দিত? আমার কোনো খোঁজই রাখতো না। তুই দূর, তাই এখন থাকিস কেন? যা, এই এখন যাই থাকবি, যা। কোথায়? তা আমার মেয়ের কাছে থাকিস কেন? রাত দিন মা মা করিস কেন? না দেখতে পালি? মা করি না তো। এইবার যান মা করবি, তখন তোর মুখে দেবো গরম জল ঢেলে। গরম জল না, জুতোর বাড়ি বেরো। চলো মেয়েটার আমার জ্বালাই বড়াই খালে। যতই খারাপ হোক, নিজের মেয়ে ভালো, ওদিকে নিজের ছেলে ভালো, আমি খারাপ।
ওরা নিজেরা আমার আমার মানে এই সংসারে আমি আলাদা। মেয়ে যতই যা করুক মেয়ে ভালো, আর ওনার ছেলে যতই যা করুক ছেলে ভালো। আমি দিদিমার সাথে কথা বলছি, আমি তোমার কথা শুনতে বাধ্য না। আর না তুমি বলো। আমার ছোট মেয়েটার মাথা ভালো ছিল, হ্যাঁ, এই শালা 70-এর জন্যে ওর লেখাপড়া হয় কেন পর্যন্ত না স্কুলে তো তালা মেরে রেখেছিলাম। আর এই একজন, আর ওই আমার বড় মেয়ের ছেলে একজন। কেন স্কুলে তালা মেরে রেখেছিলাম আমি? থামো না বাবা, এক কথা কত বলো, আহা সরু সুর কেন আমি বুঝি না। এতবার এক কথা এতবার ভালো লাগে না। তা তোমার ভালো লাগতে বলেছে কে? তুমি তোমার মদের কালো নিয়ে থাকো, আমি দিদিমার সাথে কথা বলছি। আর না তুমি বলো। আর না এই আমি শোবো, তুই পাশে রাখ। তুমি বলো আর কি কি হয়েছিল ছোটবেলা, কি কি অন্যায় হয়েছে আমার উপর সেগুলো বলো, বলো। আর না গাইস দেখুন চলে এসছে এখানে। ক্যামেরাটা না থাকলে আমার মারতে এখন। একদিন তো দা ছুড়ে বোধহয় মেরেছিল, মনে আছে আমার? তোমার এই মেয়ে কখন? আর ছোটবেলা একটা বাচ্চার বাগানের মধ্যে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা আমি। আমার মেয়ে বাগানে ফেলাই দিয়ে দূরা দূরা। তো এখনকার মতন এপিসোড এখানে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে নতুন কিছু কন্টেন্ট নিয়ে। আর না তুমি শুচ্ছো? কোন দিকে যাব? ডান দিক, বাঁ দিক, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ? ওই ছোট ছাবালের আমি ছোট ছাবাল এখানে যা বারণ না আমার। জাতি পালি এবার আমি বলবো ওর সাথে। কি মারবা? এই রেকর্ডিং কিন্তু পুলিশের কাছে দিয়ে দেবো। হ্যাঁ, শিশু অত্যাচারে তোমার জেল হবে। আমি একটা বাচ্চা ছেলে। মা আমি যেবার জাতি পালি ছোটটার সাথে বলবো। কি বলবো? বলবো বাবা রাত দিন ওই কাজ করে আর ঘরে ঢুকতে পারলি তোর মালদের গালাগালি দেয়। বউ একদিন বলিস যে শুধু মালদের গালাগালি দেয় আর ফালতু কথা বলে। তা বলছি আমার সামনে বলুক একদিন, তারপর ওর কি করতে। ও মা, তুমি এখানে টিভির মধ্যে গেলে কি করে? এই বরুণ স্যার বলতে তোর পাগল হয়ে যাবে। এই বলবে পূর্ণিমার চান্স পেয়েছে, অথচ টিভির বাইরে আছে, আবার টিভির মধ্যে পূর্ণিমা। এইদিকে ডাল আছে, ভাজা আছে, আর এই তরকারি আছে। তাহলে কি আলু সিদ্ধ দেবো না শুধু ভাত রান্না করবো? এটা কোনো খাবারের যোগ্য? কোনো মানুষের খাবার এটা? হ্যাঁ, আমি একটা মানুষ না, একটা পশু। এটা কোনো মানুষের খাবার? তা যদি না হয় তাহলে সকালবেলা রান্না করবে ঠান্ডা, আমার একটা বেলা, আমার শরীরটা খারাপ, আমার একটা বেলা যদি একটু গরম খাবার আমি পাই, 3 বেলা ঠান্ডা খাবার। তোমরা তো রান্না করছো কড়ার থেকে প্লেটে পাচ্ছ, ভিডিওতে রেকর্ডিং আছে সে কথা। গরম গরম সাইড কিসের সাইড? গরম গরম খাবার খাচ্ছ নিজেরা, আর আমার একটা বেলা তুমি আমার দুটো গরম ভাত দিয়েছো কোনোদিন? এক বেলা। কি হয়েছে, কি হয়েছে বলো? তুই কত যত্নে ছিলি তার ঠাকুর সেই জানে, গোবিন্দই জানে। আমি যত্নে ছিলাম? মা নেই, বাপ নেই। মা নেই, বাপ নেই, মা কদিন থুই।
আমি তো জন্মের পরে কোনোদিন মাছ দেখিনি। এই তোমার কামড়াটা জানতে জানতে সারা আমি যাই ছটার সাথে যদি না বলি সব হুম, তোর লম্বুর ডালতে কষ্টি বল। আরে লম্বুর ডালতে কষ্টি বল যে বাবা ও একদিন বড়, ও বড় হইস থাকি। কি দাঁড় করালি ওখানে? তোমার কিসের অর্ডার দেওয়া হয়েছে বলো? তোমার কিসের অর্ডার দিলাম আমি? আমার হ্যাঁ, কোনো উত্তর নেই। ক্যামেরা অন হলে আর কোনো উত্তর নেই। বলো, আমি জুলুম চালালাম না তুমি জুলুম চালালে? আমি জুলুম চালাইনি। তুমি সারা জীবন অন্যায় করে এসছো আমার সাথে। আর কত শোনাবি শোনালো? কেন? লোকে শুনুক, দেখুক, বুঝুক। কেন তুমি অন্যায় করোনি কিছু? না, হ্যাঁ আমি তো খুব অন্যায় করেছি। আমি অন্যায় করেছি না তো কি করেছি? তুমি বাইরে যেও না এখন, আমার কাজ আছে বোঝো। কি কাজ আছে? রান্নাটা করে তারপরে যাও। তুমি কোনো অন্যায় করোনি? হ্যাঁ বলো। কই? আমি মিথ্যে কথা আর কত বলবো লোকে, আর কত শুনবে মিথ্যে কথা? তুমি কোনো অন্যায় করোনি? না, করেছি তো। কি কি অন্যায় করেছি? সব আমার যত কিছু সব অন্যায়। তাও আমার গুনিয়ে কিছু বলার নেই। উল্টাও, ও চলছে তো, এখান থেকে দেখো চলছে, এখানে টাইম উঠছে। এই যে ভিডিও বানানো হয়ে গেল, আবার চাপো লালটা। আরে ঠিক করে ধরো, 50,000 টাকা দাম। তো 50,000 টাকা আমার কাছে দিতে গেলে কেন? এরা এত যোগ্যই না আমি ধরার। আরে এখন করতে হবে, কাজ করতে গেলে তো করতে হবে। তো গাইজ, আজকে মা এই ক্যামেরাটা নিয়ে ভিডিও বানাতে যাবে, মা আর দিদমা। এই যে ক্যামেরাটা দেখা যাচ্ছে, এই ক্যামেরাটা নিয়ে মা আর দিদমা যাবে হচ্ছে কীর্তনে। আর কীর্তনে আমি যাব না, তাই মাকে বললাম যে তুমি যখন যাচ্ছ ক্যামেরা চালানো মাকে শিখিয়ে দিলাম। এবার মা গিয়ে সেখানে একা একা ভিডিও বানাবে। তা তুমি ভিডিও বানাতে পারবে তো? শিখে গেছো, সব শেখালাম তো। বলো শিখেছো হ্যাঁ কি না সেটা বলো। আমি যা করেছি তোমাকে আমি শেখালাম হ্যাঁ কি না সেটা বলো। হ্যাঁ। দরজাটা খোলো। তাহলে আজকে কিন্তু তোমার কিন্তু একা একাই বানাতে হবে। তুমি কিন্তু আমার বলতে পারবে না যে আমি তোমার শেখাইনি। হ্যাঁ কি না বলো। মা ক্যামেরা নিয়ে যাবে, চালানো শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে চালু হয়ে গেল, ঠিক আছে। এবার মা কাজ করছে, ওই হাতে গামলা, ওই ওখানে ওইটা রাখলো, এগুলো তোলা হয়ে গেল। বাচ্চাটা আর মা ওই বাড়ি, মা মারা গেছে। মাও মারা গেছে। মা মারা গেছে, বাবা মারা গেছে। তাহলে সে বাচ্চা কত বড়? তো কার কাছে আছে? হ্যাঁ, দিদার কাছে। এখন ওই বাড়ি ওর দিদা আছে, আর মামা মাসি কেউ নেই? হ্যাঁ, কেউ দায়িত্ব নিচ্ছে না। তো ছেলে না বই? ছেলে। ও, তুমি হাতে পায়ে একটা সাদা গেছে, তেল দাও। তেল দেবো তো, হাতে তো খাবার তেল দেবো। ওদের কথা বলো, আমি দায়িত্ব নিয়ে নেবো। না না না, দাও না, নিয়ে নেবো। আমার টাকা মানুষ ওটা লোকের পেটের বুড়ো বাচ্চা তাই পোষ মানে না। আমি মানুষ করবো, আমার টাকা আর বুড়ো বাচ্চা পোষ মানাবে না। আমার টাকাই বড় হবে, আমার টাকাই চলবে সে।
তার বাবা তোর যদি টাকা এত বেশি হয় টাকা ফুটপাতে ফেলি দিয়ে যাক, লোকে কাকে কুড়োই ভাত ছড়ালে কাকের অভাব না, তা কাকে কুড়োই খাইয়ে যাক, ওই হাতি পুষতে হবে না। আরে হাতি পুষবো কেন, একটা বাচ্চা ছেলে এসে হাতি কোথার থেকে পুষলাম? হাতি পুষার কথা কে বললো? আমাদের ওইখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এখনো আছে স্কুলটা। তা ওই স্কুলে ওরা ওই রাস্তার বাচ্চা ধরে নিয়ে গেছিল। ও জিজ্ঞাসা করেছে ওর কেউ নেই, তাহলে ও রাস্তার বাচ্চা, তা ওদের দুটো মেয়ে ছেলে নেই, তা ওই ছেলেটাকে ওরা নিয়ে গেছে মানে দেখো বড় লোক আর গরিব মানুষের ভিতরে তো তফাৎই আছে। তা ওকে দিয়ে বাড়ির কাজ টাজ করায়, ওই মাঠে একটু কাজ টাজ করায়। শহরে আবার মাঠ পেলো? কি শহরে মাঠ পেলো কোথায়? শহরের কথা বলেছে নাকি? কালীতলায়। কোন কালীতলা? আচ্ছা মানিকতলা কালীতলা। তারপরে সেই একদিন তো ওর বড় মামা কাজ করতে লাগলে, তো ওর সঙ্গে কথা বলতে বলতে কত বড় বাচ্চা তা তো আর আমি জানি না, ধরো নিশ্চয়ই একটু বড় হয়েছে, নাহলে সে আর এইসব কথা জানে না। বলে কি যে আমি তো এই কদিন আছি, একটু বড় হয়ে কাজটা ভালো করতে শিখে তারপরে এখান থেকে চলে যাব। এই কথা যদি তুই শুরুতেই একটা লোকের কাছে বলতে পারিস, তাহলে বড় হয়ে কি এদের বাড়ি দিয়ে নিয়ে চলে যাবি তুই। তারপরে ওর মামা এত পেঁচ গোছ মাথায় বোঝে না, ও সত্যি একটা সরল সিধা মানুষ। হ্যাঁ, আর ও ওই কথাটা সেই তাদের সঙ্গে বলেছে যে দাদা ওই বাচ্চাটা না এই কথা বললো আমাকে, বললে তারপরে বোধহয় একদিন না দুদিন ছিল, তারপরে সে যেখানকার বাচ্চা সেখানে দিয়ে এসছে রাস্তায়। তা বাচ্চা পুষলেই হবে না, ও এখন বাচ্চা নেই, ও এখন চৌবাচ্চা হয়ে গেছে। ঠিক তোমার মতন? আমার মতন না। তুমি যেরকম নিজের মাকে ভালোবাসো না? না, তোমার মার সাথে তোমার তো ঝগড়াই কেন? মা এত খারাপ বলো? আমার মা খারাপ না, আমি খারাপ। তাহলে স্বীকার তো করলে আজকে। আমি সব কিছু স্বীকার করতে রাজি আছি। আমি জুলুম চালিয়ে কোনো কাজ হাসিল করবো না। জুলুম চালিয়ে হাসিল করেছে তো? না। আবার না বলে কেন জুলুম করে কাজ হাসিল করবো? খারাপ বলে হাতি পুষতে পারলাম না, ছেড়ে গেল। তা তারপর দুই দুটো হাতি পোষা আমার পক্ষে সম্ভব হলো না, হাতি পালালো, খাওয়া বাবা। একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার বসতে দাও। তো মানুষটা হাসি বসছে, একটা মানুষ বসার দিতে পারছে না। ও মানুষ জানে যে এখানে কি, ও মানুষ জানবে কেন? সারা বিশ্বের লোক জানছে। আর 10 বছর বিরাটি, আজকে 27-28 বছর এই বিরাটিতে আমার ওর দিকে আঙুল তুলবে এমন কোনো প্রাণী এখনো নেই। মানুষ তো মানুষ। আর এখন কথায় কথায় তো ও তো নিজে চোখে দেখছে, ও তো নিজে চোখে দেখে আমি আমার সামনে তুলছে না, দেখে আমি বেরিয়ে গেলি পার পারবো না সবার সাথে। জানো তো এখানে আমার কাকিমা ছিল, উড়ে দরজাল, ছেলের সঙ্গে 24 ঘন্টা জুলুম চলতো। কে বলছে? কে 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 এ কথা বলবে কেন? তো রেকর্ড হয়ে রইলো, দেখি দেবে ভিডিও। কি লোকে জানছে না, তাই লোক জানতে কি কতক্ষণ লাগবে? তুমি নিজের ছেলে লোকের বাড়ি রেখে এসেছিলে না? এই কথার উত্তরে কি বলবে? আমার কাছে উত্তর নেই। উত্তর থাকবে কি করে? উত্তর থাকবেটা কি করে? তা উত্তর দাও একটু। কলকাতা থেকে যখন বাড়ি যেতে তখন মদের কালোর সাথে করে নিয়ে থাকতে, আর একটা দুধের শিশু সেই কি অন্যায় করলো? তুমি কিরকম মা? বলো, মুখ দেখাও। মুখ বন্ধ গেছে? হাতি খাওয়ানো আমার মুখ বন্ধ হয়নি বোঝো, আমার ঘেন্না করে এসব কথা শুনতে বলতে।
লাথি মেরে ওই ক্যামেরা তোর ডাস্টবিনে দিয়ে দেবো কখন। মেন সিনটা চলে গেছে, মেন সিনটা তোলা যায়নি গাইস। আবার বলো, এটা বলো 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 আমার। কেন তুই যদি ভালো হতিস তা তুই এইসব কথা বলতেও পারতিস না, জীবনে মুখ দিয়ে বের করতে পারতিস না। তোমার করার কথা বললে দোষ। মহান সাজতে গেলে মহান বললে মহান সাজা হয় না। আচ্ছা চলো ঠিক আছে, তুমি সুব্রতর বোর কাছে আমার রেখে যেতে কেন, সেই কথা কি বলো? হ্যাঁ বলো, সুব্রতর বউ আমার আমার দেখবে কেন? তাহলে নাচো নাচো আমার। তো গাইস ধুনুচির ধোয়া দিয়েছি, তাই মা এইটা ধরে এরম দাঁড়াচ্ছে, মশা দাঁড়াচ্ছে। আর এই মশার ধোয়াতে চোখ মুখ পুরো একদম তাকাতে পারছি না, চোখ মুখের অবস্থা পুরো 12টা, সারা করে ধুয়ো। ও মা আমার জানা নেই, তুমি যে কথা বললে আমার জানা নেই, সে আমার কোথায়? হ্যাঁ আমার জানা নেই, তুমি আর একবার বলো, আর একবার শুধু মুখ দিয়ে উচ্চারণ করো আমার। মা তোমার পায়ে পড়ি, তুমি একবার আমার ওর কথা উচ্চারণ করো, করো করো। তোমার আমি 500 টাকা দেবো, 500 টাকা দেবো এক্ষুনি, বলো। আমি তোমার মতো ফাজিল লোক না, শুধু টাকা চিনি না, আমি টাকার বাইরে অন্য কিছু চিনি। রাত দিন টাকা 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 টাকা। হ্যাঁ দরজা বন্ধ করে আয়। কোন দরজা? কোন দরজা বন্ধ করবো? আরে দরজাটা খোলা থাক। আরে ধুনোর ধোয়াটা ঘরে যাচ্ছে তো। হ্যাঁ গাইস, তো এখন রাত বাজে 6টা, মানে সন্ধ্যা 6:50। সিরাম ল্যাবরেটরি থেকে মিস্টার অমিত, ওনার এক পেশেন্টের ইসিজি করতে যাব, তো উনি আমার জন্য ওয়েট করছে, ওই সামনে গেলেই দেখা যাবে। তো উনি আর আমি দুজনে মিলে ইসিজি করতে যাব। হরে কৃষ্ণ। চলুন, নতুন জিনিস লাগিয়েছে, এই যে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ। তো চলুন একদম লোকেশনে গিয়ে নেক্সট কিছু দেখাবো। তো গাইস, এখানে এই ডক্টর রতনবাবুর এখানে একটা ওই সিরামের রিপোর্ট দেওয়া হলো, দিয়ে আমরা আবার এগাচ্ছি। তো সে তো ঘুরে ফিরে ভাই আমার বাড়ির দিকেই যাচ্ছে। আমি ভেবেছিলাম আমি এদিক দিয়ে গেলাম, বাট সে ঘুরে ফিরে আমার বাড়ির দিকেই চলছে। ডোন্ট ওয়ারি, চলো। বাপরে, গাইস ইসিজি হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে।
ঠিক আছে, তো সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন সাই ভান্ডার, লেফট হ্যান্ডে আমাদের বাড়ি, আর রাইট হ্যান্ডে এই যে দুর্গা মণ্ডপ। আর ফুচকাওয়ালা ভাই আজকেও আসেনি। ভাবি যে ফুচকা খাবো, কিন্তু ফুচকাওয়ালা এলে তো ফুচকা খাবো ভাই, কেন আসে না কি জানি, লোকটাকে চেঞ্জ করতে হবে। আসেন গাইস, তো চলুন। হ্যাঁ গাইস, তো বাড়িতে চলে এসেছি, আর এই হচ্ছে আমার নিউ SP 125। হ্যাঁ গাইস, তো আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।